সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে দ্রুত কিছু অর্জনের প্রতি নজর দেওয়া উচিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের। সবচেয়ে বড় অর্জন হতে পারে দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন। বাংলাদেশের নতুন যুগ সংস্কারের প্রথম 100 দিন শীর্ষক প্রতিবেদনে এই পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তাদের মতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমর্থন ধরে রাখাই চ্যালেঞ্জিং হচ্ছে অন্তর্বর্তী সরকারের জন্য। এমনকি ডক্টর ইউনূসের মিত্ররাও সাংবিধানিক সংস্কার এবং হাসিনা শাসনামলে সংগঠিত নৃশংসতার জন্য জবাবদিহিতার মতো বিষয়গুলো নিয়ে ভিন্নমত পোষণ করছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারে মনোযোগী হয়ে ঐক্যমত গড়ে তোলা এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতির চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তবে দ্রুত নির্বাচনের সুবিধা নিতে মরিয়া রাজনৈতিক দলগুলোর কেউ কেউ দ্রুততর সময় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটির মতে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হলে দেশে সামরিক শাসন চালুর আশঙ্কাও রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে অন্তর্বর্তী সরকার যত বেশি ক্ষমতায় থাকতে চাইবে আগাম নির্বাচনের দাবি তত জোরদার হবে। তাদের বৈধতা নিয়েও সন্দেহ দেখা দেবে। তাই সরকারের মেয়াদ 18 মাসের বেশি হওয়া উচিত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সফলতার জন্য বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থন জরুরি বলে মনে করে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।